বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আল্লাহর অশেষ দয়ায় আমি ভালো এবং সুস্থ আছি। আমরা ফ্রিল্যান্সিং নামক জার্নিতে একটা অসাধারণ, ফ্রিল্যান্সিং এর জগতে সবচেয়ে ট্রেন্ডি কাজ আমার কাছে মনে হয়েছে আহ, যে সবচেয়ে ট্রেন্ডি যে কাজটা, যেটা আপনি লোকাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট এবং যে কোনো জায়গায় করার সুযোগ পাবেন। তো সেই কাজটা অ্যাডস ক্যাম্পেইন। আপনি যদি এক সময়, যখন আপনি ফ্রিল্যান্সিং করতে করতে এক সময় মন চাবে অবসর নিতে, তখন আপনি নিজেও বিজনেস করতে পারবেন এই অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে। তো এই জন্য এই কাজের গুরুত্ব রয়েছে। আমরা অনেক কিছুই শিখব, আমাদের জার্নি মাত্র শুরু হয়েছে। আমরা অনেক কিছুই শিখব, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণগুলোর মধ্যে অন্যতম। যেমন আমি দুইটা বিষয় নিয়ে আপনাদেরকে কাজ করার সাজেস্ট করব। যখন আমাদের ইউটিউব মার্কেটিং শেষ হয়ে যাবে, তখন আমি সাজেস্ট করব যে আপনি কিভাবে আর্ন করতে পারবেন এবং আহ, কোন কোন মার্কেটে আপনি কাজ করবেন, কিভাবে বায়ার ম্যানেজ করবেন, এগুলো নিয়ে আমি ক্লাস নিব এবং পথ দেখাবো। তো এই সময় আপনারা বুঝতে পারবেন যে আসলে সবগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন না, কিন্তু আপনাকে সবগুলো ক্লাস করতে হবে এবং জানতে হবে, কারণ কিছু রিলেটেড ব্যাপার আছে। এই রিলেটেড ব্যাপারগুলো জানার জন্য আমাদের কোর্স আপনার পুরোটা করতে হবে। কিন্তু আপনি যখন ইনকামের জন্য কাজ করবেন, তখন আপনি দুইটা টপিকসের উপর বা দুইটা টপিকসই আনা দুইটা টপিকসের উপর আপনি মাস্টার স্কিল অর্জন করবেন, তার মধ্যে এটা একটা। এই জন্য এই ক্লাসটাকে আপনারা প্রতিনিয়ত প্র্যাকটিস করুন এবং নিজেকে প্রপার অবস্থানে নিয়ে যান। কারণ একটা কথা আপনারা মাথায় রাখবেন, আমিও সবসময় বলে থাকি যে এই সেক্টরে সফল হওয়ার অন্যতম প্রধান কারণ, আপনার শিক্ষা লাগবে না, আপনি প্রতিবন্ধী, তাতেও কোনো সমস্যা নাই, আপনি কালো, বেটে, খাটো, মোটা, লম্বা কি আছেন, আপনার শারীরিক অবস্থা কি, এগুলো কিচ্ছু লাগবে না, আপনার মেট্রিক পাসও লাগবে না। বাট আপনার স্কিলটা হতে হবে একেবারে সেই রকম মানের, যাতে আপনি যে কোনো ক্লায়েন্টের কাজ আপনি করে দিতে পারেন। দেখেন, ক্লায়েন্ট আপনাকে দেখবেই না, আপনি তার সাথে কিভাবে কমিউনিকেট করবেন, তাই সে কি কি ধরনের প্রশ্ন করতে পারে, আপনি কিভাবে উত্তর দেবেন, এগুলো সব কিছু আমি আপনাদেরকে শেখাবো। তো সুতরাং আপনাদের এখন বর্তমানের কাজ হলো আপনাকে স্কিলটা সেই মানের নিয়ে যাওয়া। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের ক্লাসে। আজকে আমরা আহ, অন্য একটা অবজেক্টিভ নিয়ে কাজ করব। দেখেন, আমরা অ্যাড ম্যানেজারে আমি আগে এসে আছি। তো আপনারা অ্যাড ম্যানেজারে কিভাবে আসতে হয় আপনারা জানেন, এজন্য আমি আজকে একটু আগায় রাখছি। তো আমরা একটা অ্যাড তৈরি করব। তাহলে আমরা এই যে ক্রিয়েটে ক্লিক করব। এবার আমাদের ট্রাফিক ট্রাফিক আমরা কেন তৈরি করব, এটা নিয়ে আমার একটা পরিপূর্ণ ক্লাসই রয়েছে, যে ট্রাফিক আমরা কখন আমরা করব। কিন্তু আমরা এখানে সবগুলো অ্যাড তৈরি করব, যার কারণে আমরা আজকে অ্যাওয়ারনেস করেছি, আজকে ট্রাফিক করব। এই ট্রাফিক করার জন্য আমি এখানে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমাকে কি দেবে, খেয়াল করুন, এখানে নাম হলো গুড ফর। আজকে এই বিষয়টা ফুললি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, যে ফেসবুক আমাকে কি দেবে। এই অবজেক্টিভে এসে বলতেছে লিঙ্ক ক্লিকস দেবে, ল্যান্ডিং পেজ ভিউজ দেবে, ইনস্টাগ্রাম প্রোফাইল, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ কলস। এইগুলো আমি যে কোনো একটা নিতে পারবো। তাহলে এটার নাম হলো গুড ফর। এটার নাম হলো গুড ফর। একটু 30 সেকেন্ড। এই জায়গাটা বলা হচ্ছে গুড ফর। গুড ফর মানে আপনি আসলে কি নিতে চাচ্ছেন, এখানে এই আক্ষরিক অর্থ আমি বললাম। তো এখানে আমরা এটা সিলেক্ট করে, আমরা এই জায়গায় কিন্তু এখানে সিলেক্ট করতে পারবো না।
কোথায় করব সেটা আমি একটু পরে বলছি, একটু দেখবেন প্র্যাকটিক্যালি। তাহলে আমাদের অবজেক্টিভটা হলো ট্রাফিক। আমরা এটা যদি কন্টিনিউ করি তাহলে দেখেন আগের মতোই সব একই। এই যে আমি অবশ্যই কি করব, এই যে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন এটাকে আমি সিলেক্ট করব, করে আমি এটাকে কি করব, কন্টিনিউ করব। কন্টিনিউ করে কন্টিনিউ করে দেখেন ঠিক একই জিনিস। আপনি একটা নাম দেবেন, কি নাম দেবেন, কার নাম দেবেন? আই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট বটলি। সো এগুলো নিয়ে আমি আজকে আর কাজ করব না। তারপরে আপনার বাইং টাইপ কি হবে, অকশন এরকমই থাকবে। এই অকশনেতেই রাখবেন। কেন অকশন রাখবেন, আমরা এই প্রথম অ্যাওয়ারনেস অ্যাডে বিস্তারিত আলোচনা করেছি। ক্যাম্পেইন অবজেক্টিভ আমাদের ট্রাফিক, বাজেট অ্যাডভান্স প্লাস ক্যাম্পেইন বাজেট, এটা নিয়েও আমি কথা বলেছি। তাহলে সবগুলোর এগুলো একই জিনিস, যেখানে যেখানে পার্থক্য আছে সেইগুলো আমরা করব। তবুও আমি এখানে একটু দেখাচ্ছি যে এটা শুধু অন করে দেবেন, অন করে দিয়ে আপনি ডেলি বাজেট দেবেন। এবং যদি কোনো ক্লায়েন্ট বলে যে আপনি ইয়া দেবেন, মানে আর একটা বাজেট আছে, একটা হলো ডেলি বাজেট, একটা হলো ডেলি বাজেট, আর একটা হলো লাইফ টাইম বাজেট। আপনি লাইফ টাইম বাজেটটা অ্যাভয়েড করবেন, লাইফ টাইম বাজেটটা অ্যাভয়েড করবেন। এটার কিছু যৌক্তিক কারণ আছে, এগুলো নিয়ে আমি পরে কথা বলবো আপনাদের। কোনো জিনিস বাদ যাবে না। এবার দেখেন এই যে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, এই জিনিসটা আমি গত ক্লাসে আলোচনা করেছি, আবারও করব। এই কারণে করব যে আপনি ফেসবুককে, যে আপনি অ্যাড চালাচ্ছেন, এই অ্যাড চালাতে গেলে তো আপনার টাকা দিতে হবে। তাহলে এই টাকাটা আপনি কোন পদ্ধতিতে দেবেন, আপনি নির্ধারণ করে দেবেন, আপনি নির্ধারণ করে দেবেন, নাকি ফেসবুক তার অ্যালগোরিদম অনুযায়ী কেটে নেবে? আপনার উচিত, এবং সবচেয়ে ভালো হয়, আপনি ফেসবুকের অ্যালগোরিদমের উপর ছেড়ে দেবেন। সেটা ছেড়ে দেওয়ার নাম হলো হাইয়েস্ট ভলিউম। মানে কখনো সে কম কাটবে, কখনো সে বেশি কাটবে। কিন্তু যখন আপনি সিলেক্ট করে দেবেন, যেমন আপনি কস্ট পার রেজাল্ট গোল সিলেক্ট করে দিতে পারবেন, কস্ট পার রেজাল্ট গোল, যে আমি প্রত্যেক রেজাল্টের জন্য আমি তোমাকে এই টাকাটা দিব, এই পয়সাটা দিব, বা এই সেন্ট বলে, ডলারে হলে সেন্ট। তো এই ক্ষেত্রে একটু জটিলতা আছে। সেই জটিলতাটা কি? সেই জটিলতাটা হলো, যখন ফেসবুক আকার ভেদে, স্থান ভেদে, পাত্র ভেদে টাকাটা কাটবে, কখনো বেশি কখনো কম, কিন্তু আপনি কম দিয়েছেন, তাহলে বেশি যেখানে কাটার জায়গা ওই জায়গা কিন্তু আপনাকে রেজাল্ট দেবে না। আবার যেখানে কম কাটা দরকার আপনি বেশি দিয়েছেন, সেখানে অটোমেটিক্যালি তারা কেটে নেবে, কারণ কখনোই তারা লস করবে না। তাহলে এখানে আপনার একটু প্রবলেম আছে। সেই ক্ষেত্রে আপনি হাইয়েস্ট ভলিউমটা দিয়ে দিবেন। আর কস্ট পার রেজাল্ট গোল দিলে আপনার দ্বিতীয় লেয়ারে গিয়ে আবার কিছু কাজ করতে হবে। ওখানে যখন যাব, ওখান থেকে আবার আমরা এখানে আসব। এবার বাজেট শিডিউলিং আমাদের দরকার নাই, এবি টেস্ট আমাদের এখন দরকার নাই। এবি টেস্ট তো আমি গত ক্লাসে বলেছি, আহ, এটা আমি একটা সেট করে দেখাবো পরবর্তীতে যখন ক্লায়েন্টের কাজ করব। তো এরপরে আসেন স্পেশাল ক্যাটাগরিজ। স্পেশাল ক্যাটাগরিজে কখন কাজ করতে হয় এটা আমরা জানি। এবার আমরা চলে যাব নেক্সটে। নেক্সটে যাওয়ার পরে সেম যা আমরা প্রথম অ্যাডে করেছিলাম। দেখেন অ্যাড সেট, প্রথমটা হলো ক্যাম্পেইন, দ্বিতীয়টা হলো অ্যাড সেট। তাহলে অ্যাড সেট নেম, আমরা অ্যাড সেট নেমটা দিতেও পারি, নাও পারি, বা আমরা প্রথম লেয়ারে যদি দিয়ে থাকি নাম, এই লেয়ারে না দেওয়াটাই ভালো, আপনার সময় ইয়া করবে না, নষ্ট হবে না। তো এরপরে আসেন কনভার্সন। হোয়াট ইজ কনভার্সন? কনভার্সন হলো আপনি ফেসবুকের কাছে চাচ্ছেনটা কি। এর একটা আক্ষরিক অর্থ আছে, ইংরেজির আবিধানিক অর্থ আছে, আমরা ওই দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি কনভার্সন। কনভার্সন অর্থ আপনি ফেসবুকের কাছে চাচ্ছেনটা কি। এই যে কনভার্সন লোকেশন, এই কনভার্সন লোকেশন গুলো এবার একটু খেয়াল করুন। ওয়েবসাইট, এবার যদি আমি আর একটা অ্যাড ম্যানেজারে যাই, গিয়ে আমি দেখুন, আমি ট্রাফিকটাকে সিলেক্ট করি। আপনাদের একেবারে পুরোপুরি বুঝতে হবে, শুধু করতে পারলেন এই করতে পারলে হবে না, আপনি কেন এইটা সিলেক্ট করবেন বা করবেন না এটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে, নইলে আপনার হবে না। আমি যদি দ্বিতীয় লেয়ারে যাই, দেখেন একই জায়গায় এই যে কনভার্সন, কনভার্সন লোকেশন। এবার আমরা যদি মানে সরি একটু আগায় আসছি, আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি, দেখেন এই যে আমার
ইয়া হলো ট্রাফিক। ট্রাফিকে এই জায়গায় এসে বলতেছে গুড ফর। এই গুড ফরটার নামই হলো কনভার্সন লোকেশন। এখানে লিঙ্ক ক্লিকস অ্যান্ড ল্যান্ডিং পেজ ভিউজ, এই দুইটা কার হয়? ওয়েবসাইটের হয়। তাই এই দুইটা মিলে ওখানে একটা দিয়েছে ওয়েবসাইট। কারণ আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্ক ক্লিক তো আমার ক্লায়েন্ট পেলই, আবার ল্যান্ডিং পেজও হবে। কেমন করে হবে? আমি তো একটা ক্লিক, ধরেন আমি একটা প্রোডাক্ট, আমি একটা পাঞ্জাবি আমার চয়েস হয়েছে ধরেন দারাজের, আমি প্রথমে দারাজের লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করলে আমি যে প্রোডাক্টের উপর লিঙ্ক ক্লিক করেছি, ওই প্রোডাক্ট যে পেজে আছে, মূলত ওই প্রোডাক্ট যে পেজে আছে ওই পেজে নিয়ে যাবে। ধরেন আমি আপনাদেরকে বলেছিলাম ওয়েবসাইট একটা বই, আর বইয়ের প্রত্যেকটা পাতা হলো ওয়েব পেজ। তাহলে আপনি ওয়েবসাইটে ঢুকতে গিয়ে মূলত আপনি যাচ্ছেন কিন্তু ওয়েব পেজে। তাহলে এই দুইটা একই জিনিস, এই দুইটার নাম একসাথে দিয়েছে হলো ওয়েবসাইট। তো এবার দেখেন আমরা আহ, এই ইয়ার কাছে ফেসবুকের কাছ থেকে কি নিতে পারবো? ওয়েবসাইট নিতে পারবো। ওয়েবসাইট নিলে আমরা কি কি পাবো? দুইটা জিনিস পাবো। একটা হলো লিঙ্ক ক্লিকস পাবো। লিঙ্ক ক্লিকস পেলে আমরা ওয়েব পেজ ভিজিটও পেয়ে যাব। এরপরে আসেন অ্যাপটা আমরা করতে পারবো না। অ্যাপটা আমরা করতে পারবো না, এটা আমাদের জন্য না, কিন্তু এটা সব দিয়ে দিছে। এবার দেখেন মেসেজ ডেস্টিনেশন, ওই যে আমরা মেসেঞ্জার, এই কথাটা লোকেশন, মানে কনভার্সন লোকেশন অর্থ হলো হাউ টু কমিউনিকেট উইথ দ্য কাস্টমার। আমরা কাস্টমারের সাথে কিভাবে যোগাযোগ করব। যেমন দেখেন আমার কাস্টমার যদি লিঙ্কে ক্লিক করে তাহলে আমার ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে আসলে অ্যাড টু কার্ট করবে অথবা সাথে সাথে কিনবে। এর মানে আমার কি, মানে এর সাথে আমার যোগাযোগ হলো, কাস্টমারের সাথে যোগাযোগ হলো। অথবা আমি কি নিতে পারি? মেসেজ ডেস্টিনেশন। ডেস্টিনেশন মানে লক্ষ্য, মেসেজ ডেস্টিনেশন মানে আমাদের মেসেঞ্জার। মেসেঞ্জারে আসলে আপনাকে হাই হ্যালো দিতে পারবে, আপনি হাই হ্যালো দিতে পারবেন, তার কাছ থেকে নাম্বার নিয়ে আপনি বিস্তারিত কথা বলে তার প্রোডাক্টটা সেল করতে পারবেন। এই জন্য দেখেন এই যে নিচে বলতেছে সেন্ড ট্রাফিক টু মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। আপনি যদি মেসেঞ্জার ডেস্টিনেশনটা সিলেক্ট করে দেন তাহলে মূলত গুড ফর। ওই গুড ফরের কারণেই, ওই যে গুড ফরে কয়েকটা অংশ দিয়েছে, এখানে একসাথে কয়েকটা করে দিয়েছে। তাহলে আপনি কি করবেন? আপনি মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারবেন। এখানে আবার যে কোনো একটা নিতে হবে, হয় মেসেঞ্জারের সাথে যোগাযোগ করবেন, অথবা ইনস্টাগ্রামের সাথে যোগাযোগ করবেন, অথবা হোয়াটসঅ্যাপে। এই তিনটার আবার সিলেক্ট করবেন কোথায়? আবার আমরা তৃতীয় লেয়ারে গিয়ে সিলেক্ট। দেখেন এটা কাজটা স্টেপ বাই স্টেপ। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, ইফ ইউ অ্যাটেন্টিভ, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি অ্যান্ড ইউ ক্যান ওয়ার্ক উইথ দ্য বায়ার্স অ্যান্ড ওয়ার্ক এনি হোয়ার। আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। এই জন্য কিন্তু আমার এত কথা বলা, নইলে আমি সংক্ষেপে টুকটাক বলে কিন্তু আপনাদের ছেড়ে দিতে পারতাম। তাহলে দেখেন গুড ফরটাই হলো আমাদের কনভার্সন লোকেশন। অর্থাৎ ওখানেই বলেছিলাম যে ফেসবুক আমাকে দেবে কি, আর এখানে এসে বলতেছি ফেসবুকের কাছ থেকে আমি নেব কি, সেটা আমি সিলেক্ট করব। আমার ক্লায়েন্টের প্রকার ভেদে, স্থান ভেদে, অথবা তার অবস্থান ভেদে আমি কোনটা নেব। তার যদি ওয়েবসাইট থাকে তাহলে আমি ওয়েবসাইটে নেব, ট্রাফিক আমি ওয়েবসাইটে নেব, মানে কাস্টমার। আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে আমি মেসেঞ্জারে নিব, ইনস্টাগ্রামেও নিতে পারি, বা হোয়াটসঅ্যাপেও দিতে পারি। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিলে আপনার কি হবে, ওই আপনি সরাসরি আপনাকে কল দিয়ে দেবে, বা আপনি তাদেরকে কল দিতে পারবেন। এরপরে আসেন ইনস্টাগ্রাম অর ফেসবুক। ইনস্টাগ্রাম অর ফেসবুক, আপনি ইনস্টাগ্রামে নিতে পারবেন, যেটা এখানেও আছে, অথবা আপনি ফেসবুক পেজে ফেসবুকে নিতে পারবেন। এটা আমরা এক একটা করে দেখাবো যে কোনটা করলে কোন অবস্থায় হয়। এই জন্য ধরেন যে 2-3 ক্লাসে যেটা শেষ হওয়ার কথা, সেটা আমি 6-7টা ক্লাস পর্যন্ত করাই। কেন করাই? আপনারা যাতে এখানে এই সেক্টরে কাজ করতে পারেন। ব্যর্থতার একটাই কারণ, অজানা। অজানা, না জানা, যাতে না জানার না থাকে। আমার জ্ঞানের মধ্যে যতটুকু আছে ততটুকু আপনাদেরকে আমি কাজ করতে গিয়ে যে কাজগুলো হয়েছে সেগুলো বলছি। এরপরে আসুন কলস। আপনি কলসও নিতে পারবেন, যে কোনো একটা নিতে পারবেন। ধরেন আমি এখানে মেসেঞ্জার নিলাম, আমরা সবগুলোই নিয়ে দেখাবো। তো তার মধ্যে ধরেন প্রথম আমি মেসেঞ্জার নিলাম। মেসেঞ্জার নিলে কি হবে,
এই ওয়েবসাইট নিলে আমার তৃতীয় লেয়ারে গিয়ে একরকম কাজ করতে হবে। আমি যদি মেসেঞ্জার নেই তাহলে আমাকে মেসেজিং টেমপ্লেট সেট করে দিতে হবে। যদি ইনস্টাগ্রাম আর ফেসবুক নেই তাহলে আমাকে আরেক ধরনের কাজ করতে হবে। তাহলে কল যদি নেই তাহলে আরেক কাজ করতে হবে। তাহলে এখানেই আপনার ভিন্নতা। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস টপিকস অর দিস ইন্টারফেস, এটা যদি আপনি বুঝতে পারেন, অ্যাড উইল বি ক্লিয়ার টু ইউ অ্যান্ড ইউ ক্যান ওয়ার্ক ইজিলি টু দ্য বায়ার্স। একেবারে ভেরি ইজি। কিন্তু আপনি দেখেন আমি যে আলোচনা করছি এটা এখানে আপনার ডিফিকাল্ট ভাবার কোনো দরকার নেই, সুযোগ নেইও। যে আপনি এখানে যেটা সিলেক্ট করবেন ওই জায়গাটা আমি ট্রাফিক সিলেক্ট করেছি, আমাকে সবগুলো এখানে দিয়েছে, ট্রাফিকের যে গুড ফর ছিল সবগুলো দিয়েছে। এখান থেকে আমি কোনটাকে আমি চুজ করব? আমি কি ইচ্ছা করলে যে কোনোটা আমি চুজ করব? না, আমার ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী আমি করব। When you grow up as a ad campaigner, then you can understand ইনশাআল্লাহ। আগে প্রতিটা ক্লাস শেষ হলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আমি মেসেঞ্জারটা সিলেক্ট করে দিলাম। এরপরে আসেন এইখানে আমি মেসেঞ্জার ডেস্টিনেশন। এবার কনভার্সন মানে কি? আমি দেখেন একটু খেয়াল করুন, আমি যখন ট্রাফিক সিলেক্ট করেছি তখন আমার ওখানকার গুড ফর টোটালটা এখানে দিয়েছে। এই গুড ফরটাই কিন্তু কনভার্সন লোকেশন হয়ে গেল। আমি যখন কনভার্সন লোকেশন সিলেক্ট করলাম, মেসেজিং মেসেজ ডেস্টিনেশন, তখন আমার পারফরমেন্স গোল হয়ে গেল। কি গোল হয়ে গেল? আমার পারফরমেন্স গোলটা কি? আমার পারফরমেন্স গোল হলো আমি মেসেঞ্জারে অথবা ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এই দুইটাই পাবো, যেটা এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাওয়ার কথা। তাহলে এখানে এখানে আমি এটা সিলেক্ট করে দেব, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। দেখেন এটা নিচ্ছে না। আমি যদি ওই অ্যাড ম্যানেজারে যাই আপনাকে একটু দেখাই। ধরেন আমি এখানে ট্রাফিক কন্টিনিউ, কন্টিনিউ ম্যানুয়াল, দেখেন একটু খেয়াল করুন, এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে পারফরমেন্স গোলস, কিন্তু এখানে তা করছে না। এই জন্য আমি আরেকটাতে দেখাই যে এটাতেও তাই। ধরেন আমি এখানে মেসেজিং ডেস্টিনেশন করলাম। মেসেজিং ডেস্টিনেশন যখন করলাম তখন আমাকে বলতেছে এই যে এইটা ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস আমি নেব হলো মেসেজিং ডেস্টিনেশন। তাহলে অবশ্যই এখানে আমার কি আসবে? ম্যাক্সিমাম নাম্বার অফ এই রিচ অথবা ম্যাক্সিমাম নাম্বার অফ কন এই যে রিচ আসতে পারে, কনভার্সন আসতে পারে, ইমপ্রেশন আসতে পারে। এটা অবশ্যই অটোমেটিক্যালি হয়ে যাবে। এই মুহূর্তে অ্যাড ম্যানেজার আমাকে দিচ্ছে না। তাহলে এবার পারফরমেন্স গোলটা কি? হোয়াট ইজ পারফরমেন্স গোল? পারফরমেন্স গোল হলো আমি ডেস্টিনেশন অর্থাৎ কনভার্সন লোকেশন যেটাকে সিলেক্ট করেছি, এখানে কনভার্সন লোকেশন তো আছে চারটা। খেয়াল করুন, আমি চারটাতে কাজ করতে পারবো, আর একটাতে আমি কাজ করতেই পারবো না। এটা আপনার ক্লায়েন্টের কাজও আপনি করতে পারবেন না। যখন আপনি অ্যাপ ইনস্টলমেন্টে যাবেন তখন এটার কাজ আসবে। তাহলে ওটা আমাদের দরকার হয় না। যখন আমি যদি মেসেজিং ডেস্টিনেশন সিলেক্ট করি তাহলে আমার পারফরমেন্স গোল, পারফরমেন্স গোল মানে আমার লক্ষ্য অর্জিত হওয়া, আর পারফরমেন্স মানে যে কাজটা আমি পাচ্ছি। তাহলে এখানে আসবে কি ম্যাক্সিমাম নাম্বার অফ রিচ অথবা ইমপ্রেশন অথবা কনভার্সন। এটা অবশ্যই চেঞ্জ হবে, আমরা দেখব। এরপরে যদি আমি ইনস্টাগ্রাম করি তাহলে আসবে ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্টাগ্রাম ভিজিট। আবার যদি আমি কলস করি তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ কলস আসবে অটোমেটিক্যালি। এটা এখন ফেসবুকে নিতে একটু সময় মানে টাইম নিচ্ছে। তাহলে আপনাকে এখানে বুঝতে হবে এই যে প্রথম লেয়ারের সাথে দ্বিতীয় লেয়ার, অর্থাৎ অবজেক্টিভের সাথে প্রথম লেয়ার, প্রথম লেয়ারের সাথে দ্বিতীয় লেয়ার এবং দ্বিতীয় লেয়ারের সাথে তৃতীয় লেয়ারের সম্পর্কটা কি, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। দেখেন আমার অবজেক্টিভের সাথে অবজেক্টিভ যেটা গুড ফর ছিল ওইটাই কনভার্সন, এবং কনভার্সন লোকেশন যখন আমি সিলেক্ট করে দিলাম ওইটাই হয়ে গেল আমার পারফরমেন্স গোল। এবার আসুন ফেসবুক পেজ। ফেসবুক পেজ আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এখান থেকে। দেখেন আমরা যখন মেসেঞ্জার দিয়েছি, এই যে এখানে মেসেঞ্জারে এসে টিক চিহ্ন দিয়েছে, খেয়াল করুন। আর দেখেন আমি যদি ওয়েবসাইটে থাকি, আমি যদি ওয়েবসাইটে যাই, তাহলে এবার যদি আসেন দেখেন ওয়েবসাইটে যখন গেছি আমি, একটু সময় নিচ্ছে, দেখেন ওয়েবসাইটে যখন গেছি এই যে পারফরমেন্স গোলস, কিন্তু এই যে লিঙ্ক ক্লিকস এবং নিচে যদি আসেন দেখেন এই যে আপনার ওইটা দেওয়া নাই, মেসেঞ্জারটা দেওয়া নাই। কিন্তু এবার যদি আমি মেসেঞ্জারটা দেই তাহলে আপনার ওই পারফরমেন্স গোল থেকেই মূলত এটা আসবে। সেটা কিভাবে এবার দেখেন, এই যে এবার মেসেঞ্জারটা সিলেক্ট করে দিয়েছে ফেসবুক নিজেই। এই পারফরমেন্স গোলটাই এই যে এখানে লেখা আসবে, লিখে দেবে। ইনকেস যদি না আসে এটা তাদের অ্যালগরিদমের ভুল, আমাদের না।
আমরা কনফার্ম যে আমার পারফরমেন্স গোলটা আমার এই যে এখানে লিখে দিয়েছে যে মেসেঞ্জার, এই কোন মেসেঞ্জার, ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ বাই শিহাব স্যার, এই মেসেঞ্জারে আমাকে যোগাযোগ করবে, কারণ আমার পেজ হলো এই নামে। তাহলে এই হলো বিষয়। তারপরে দেখেন ইনস্টাগ্রাম আমি দেই নাই, এই জন্য এখানে খালি রয়েছে। আমি দিয়েছি, ধরেন আমি মেসেঞ্জার নিব, এই এই মেসেঞ্জার রয়েছে। এরপরে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ যখন যুক্ত করবেন, এখানে হোয়াটসঅ্যাপে যুক্ত করে দিতে হবে, এর আগে দরকার নাই। এবার এই যে কস্ট পার রেজাল্ট গোল, কস্ট পার রেজাল্ট গোল এখন আমাকে করতে দেবে না, কারণ ফেসবুকের উপর আমরা ছেড়ে দিয়ে এসেছি প্রথম লেয়ারে। আমরা যদি ওই ক্ষেত্রে এই এখন বলতেছে অপশনাল, দেখেন এখানে আমাকে লিখতে দেবে ঠিকই, কিন্তু এটা এটা অকার্যকর, কারণ আমরা ওখানে হাইয়েস্ট ভলিউম দিয়ে আসছি। ওই জায়গাটা যদি আমরা কস্ট পার রেজাল্ট গোল, আমরা মনে হয় একটু প্রথমে যায় দেখি, আমরা এই যে প্রথম লেয়ারে আবার আসলাম, এসে দেখেন আমার কস্ট পার রেজাল্ট গোল। আচ্ছা, আমরা এখন কোন লেয়ার, কোন, ও আচ্ছা, এইটাতে আছি। অর্থাৎ আপনার এই ইয়াটা, এই যে হোয়াটসঅ্যাপের পরে যে কস্ট পার রেজাল্ট গুলো আসবে, আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন। এখন বলতেছে এই যে দেখেন এখানে আমাকে করতে দেবে না, ওইখানে আমার কস্ট পার রেজাল্ট গোল সিলেক্ট করা আছে, তাই ওটা করতে দিচ্ছিল। দেখেন এই যে এবার কস্ট পার রেজাল্ট গোল, এই যে হাইয়েস্ট ভলিউম বিট স্ট্র্যাটেজি ডাজন্ট হ্যাভ এ কস্ট পার রেজাল্ট গোল। অর্থাৎ বলতেছে যখন আপনি হাইয়েস্ট ভলিউম সিলেক্ট করে দিয়ে আসবেন, বিট স্ট্র্যাটেজিতে আপনার কোনো কিছু করার নাই, এটা ফেসবুক করে দেবে। এবং বাজেট শিডিউলটা, ধরেন আপনার অ্যাডটা চলবে কয় তারিখ থেকে, সেই তারিখটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। ধরেন আমি দিলাম 26 তারিখ থেকে, তারপরে আপনি টাইম সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে আসুন এই যে অডিয়েন্স কন্ট্রোল, অডিয়েন্স কন্ট্রোল আমরা ওই যে নিয়ম শিখেছি, আমরা দ্বিতীয়টা একটা আলাদা ক্লাসে শিখবো। এই অডিয়েন্স কন্ট্রোলে আমরা এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যাব, সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে গিয়ে এই অরিজিনালটা সিলেক্ট করব। সিলেক্ট করলে আমাকে দেখেন এই যে অডিয়েন্সের তৈরি করার ইয়া দেবে। আগে আপনি লোকেশন দেবেন, তারপরে এজ দেবেন, তারপরে জেন্ডার দেবেন। লোকেশন যে এলাকার মানুষ আপনি সিলেক্ট করবেন, সেই এলাকার মানুষের এজ, সেই এলাকার মানুষের ছেলে না মেয়ে, এটা নির্দেশ করে। এরপরে হলো কি ডিটেল টার্গেটিং। এখন ডিটেল টার্গেটিংটা কিভাবে করতে হয়, আমরা দুইটা ভাবে শিখেছি। একটা হলো আপনি সার্চ দিয়ে দিয়ে আনতে পারবেন, অথবা আপনি ব্রাউজ করলে, এই তিনটা আপনি গিয়ে গিয়ে করবেন। আমরা যেহেতু প্রোডাক্ট সিলেক্ট করিনি, এই জন্য আমরা অডিয়েন্স রিসার্চটা করলাম না। আপনি এই অডিয়েন্স রিসার্চের যে ক্লাসটা নিয়েছি, ওইটা আপনি বারবার প্র্যাকটিস করবেন। ওইটা যদি ক্লিয়ার হয়, তাহলে কিছুদিন পরে আপনার এই অডিয়েন্স রিসার্চে আর সমস্যা থাকবে না, কারণ অ্যাডের 90% কাজ হলো অডিয়েন্স রিসার্চে। তো এরপর আমরা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, প্লেসমেন্ট সম্পর্কে সব বিষয়ে কথা বলেছি। এবার আমরা যাব নেক্সটে। নেক্সটে মানে তৃতীয় লেয়ারে, তৃতীয় লেয়ারে। তো তৃতীয় লেয়ারে দেখেন এখানে বলতেছে একটা ভুল আছে, কি ভুল আছে আমরা একটা সংশোধন করতে পারবো, যে এটা একটু পরে করছি। এ, এখন এখানে আপনি নাম দেবেন, তারপরে এখানে আপনি পার্টনারশিপ অ্যাডের দরকার নাই, আইডেন্টিটি আমরা আগেই এই যে আবিদ বিজনেস এজেন্সি আমরা আগেই সিলেক্ট করে দিয়ে আসছি। আমি চাইলে এখানেও চেঞ্জ করা যাবে, ওটা দরকার নাই। এবার আমরা অ্যাড সেট করব, কিভাবে আমরা অ্যাডটা সেট করব। তাহলে এবার দেখেন অ্যাড সেট যখন করছি, ক্রিয়েট অ্যাড আসলে বলতেছে এখানে আপনি তিনটা সিলেক্ট করতে পারবেন। ক্রিয়েট অ্যাড মানে আমরা যেটা অ্যাডটা তৈরি করতেছি, আর একটা হলো ইউজ এক্সিস্টিং পোস্ট, অর্থাৎ আপনি ফেসবুক পেজের কোনো পোস্টকে যদি আপনি অ্যাড চালাতে চান, তাহলে অর্থাৎ পেজের কোনো পোস্টকে যদি আপনি অ্যাড দিতে চান, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। আর এই যে ক্রিয়েটিভ হাব মোকআপ, মোকআপ মানে আপনি নিজে তৈরি করা, এক রূপ থেকে অন্য রূপে নেওয়া, এটা আমাদের দরকার হয় না। আমার কেরিয়ারে আমি এটা করিনি কখনো। এবং এটা করার অর্থ, এটা দেওয়ার অর্থ হলো যদি কেউ, আমরা এখানেই একটা পেজ তৈরি করব এবং সেটাকে, মোকআপ মানে কি, মোকআপ মানে আহ, মানে রূপের চেঞ্জ করা, আমরা রূপের চেঞ্জ করে দিব, এগুলো কখনো দরকার হয় না। ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দেবে, পেজ দিয়ে দেবে এবং ওই পেজের উপর আপনাকে অ্যাডটা চালাতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে আমরা সব সময় ক্রিয়েট অ্যাড এটাই সিলেক্ট করব, অর্থাৎ আমরা একটা অ্যাড তৈরি করব। এবার খেয়াল করুন,
বলতেছে কি ক্রিয়েটিভ সোর্স, আপনি কি ম্যানুয়াল আপলোড করবেন? অবশ্যই ম্যানুয়াল আপলোড করব। ফেসবুক এই যে এটা দিয়ে দিছে ফেসবুক, এটা আমাকে করতেও দেবে না, এটা আমার দরকারও নাই। এবার আসুন ফরম্যাট। এখন আমি আর একটা কথা বলি, আমার ইন্টারফেসে একরকম দেখাচ্ছে, কিছু কিছু ইন্টারফেস আছে যে আপনার সাথে নাও মিলতে পারে, এতে কোনো সমস্যা নাই। আপনার এখানে যে ইন্টারফেস দিছে ওইটার উপর কাজ করলে আপনার হয়ে যাবে। তাহলে এবার ফরম্যাট কি, সিঙ্গেল ইমেজ অর ভিডিও। আমরা গত ক্লাসে জেনেছি যদি একটা একটা প্রোডাক্ট হয় তাহলে আমরা সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আর যদি আমার প্রোডাক্ট একাধিক হয় তাহলে আমরা ক্যারাসল। অর্থাৎ আমরা আজকে ক্যারাসলটা সিলেক্ট করলাম। ক্যারাসলটা সিলেক্ট করার পরে দেখেন আমি এই যে অ্যাড ক্রিয়েটিভ, এবার আমি ক্রিয়েট করব। এখানে বলতেছে ক্যারাসল কার্ডস, আপনি এই যে 0 থেকে 10 কার্ডস অর্থাৎ 10টা ইমেজ আপনি যুক্ত করতে পারবেন। সেটা কিভাবে? এই যে অ্যাড কার্ডস, এবার যদি আমরা অ্যাড কার্ডসে ক্লিক করি তাহলে এই যে অ্যাড ইমেজ কার্ডস, আপনি যে প্রোডাক্টগুলো অ্যাড দেবেন, যে প্রোডাক্টগুলোর অ্যাড দেবেন সে প্রোডাক্টগুলো তো আগেই আপনি সুন্দর করে তৈরি করে এবং ক্যানভা অথবা ফটোশপ দিয়ে তৈরি করে আপনি তো এগুলো সিলেক্ট করেই রাখবেন। তো সেটা কম্পিউটারে থাকতে পারে অথবা আপনার এইখানেও দেওয়া থাকতে পারে। ধরেন আমি এখান থেকে কয়েকটা প্রোডাক্ট, আমি এটা সিলেক্ট করব, আমি এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব। আমি কয়টা করতে হয়? আপনি 10টা পর্যন্ত করতে পারবেন। অর্থাৎ অ্যাডে আপনার একাধিক ইমেজ দেওয়াকে ক্যারাসল বলে। মনে করেন আমার এটাও একটা প্রোডাক্ট, জাস্ট সে আমি এটাও দিব এরকম। এটা নেবে না, তাও নেবে। ধরেন আমি এই যে এটা নেবে না, তাহলে এই যে আমরা এইভাবে 10টা 10টা আমরা সিলেক্ট করতে পারবো। এইভাবে আপনি অ্যাডের সাইজটা কোথা থেকে জানবেন? গুগল থেকে জানবেন। আমার কথা কোনো ইয়া করার দরকার নেই যে হোয়াট ইজ দ্য অ্যাড সাইজ, এটা করে নেবেন। এবং এই এটা ছোট বড় কিভাবে করতে হয় আমি আপনাদের রিসাইজও শেখাবো। এবং ক্লাসের পর একটা ঘোষণা দেব, আপনারা জানতে পারবেন যে আপনাদেরকে এই প্রোডাক্ট ডিজাইন শেখানো হবে এবং রিসেন্টলি শুরু করবো ইনশাআল্লাহ। কারণ এখন আপনাদের অনেক দূর যেতে হবে, আমরা যে পর্যায়ে আসছি এখন থেকে ওগুলো প্র্যাকটিস করাতে হবে। তাই আমি মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের প্রোডাক্ট ডিজাইনটা শেখানো হবে, তারপরে বাকি কাজগুলো করব। তাহলে আমরা ধরেন এখানে 4-5টা দিলাম, এবার আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করলে এবার দেখেন একটু পরে আমরা এই যে প্রিভিউতে দেখতে পাবো একটু সময় নিতেছে, এই যে চলে আসছে অলরেডি। দেখেন এই যে আসলো। এখন এখানে আপনি ধরেন যে এই জায়গাটা সবগুলো কিন্তু দেওয়া আছে। এবার যদি দেখেন আমি এখানে ক্লিক করি, এই যে এক একটা করে দেখাবে, এই যে একটা করে দেখাবে। তাহলে কোনো কাস্টমার যে এদের, ধরেন আপনি শুধু পাঞ্জাবির বিজনেস করছেন, তাহলে পাঞ্জাবিতে 10টা আইটেম দিয়ে দিলেন। কি আপনার আহ, মানে কাস্টমার এখানে ক্লিক করে করে সবগুলো দেখতে পাবে। দেখেন এদিকে নিতে পারবেন, এই যে একবারে যাবে, ধীরে ধীরে একে একে আসবে। এইভাবে যে কোন ডিজাইনটা, সবগুলোই পাঞ্জাবি, কিন্তু কোনটা সে পছন্দ করবে। তা আপনি যদি এক ধরনের বেচেন আপনার সেল কম হবে, আপনার যদি 10 ধরনের থাকে 10 ধরনের মধ্যে কোনো না কোনোটা তার পছন্দ হতে পারে। এইটাকে বলা হচ্ছে ক্যারাসল, এইটাকে বলা হচ্ছে ক্যারাসল। এবার দেখেন আমরা যখন এই যে করলাম, এবার আসুন এই যে প্রাইমারি টেক্সট। হোয়াট ইজ প্রাইমারি টেক্সট? প্রাইমারি টেক্সট হলো এই প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা। আপনি ওই প্রোডাক্টে ক্লায়েন্ট আপনাকে কাজ দেওয়ার সময় দুইভাবে দিতে পারে। একটা বলতে পারে যে তুমি আমার এই প্রোডাক্টের বর্ণনা, কন্টেন্টটা তুমি তৈরি করে নেবে, তখন আপনি এর জন্য আলাদা চার্জ করতে পারবেন। কারণ নিয়ম হলো ক্লায়েন্ট আপনাকে ইয়া দিয়ে দিবে, কন্টেন্ট টন্টেন্ট যা লাগে সব কিছু তারা সরবরাহ করবে। হোয়েন ইউ এক্সট্রা ওয়ার্ক, আপনি এক্সট্রা চার্জ করবেন। সেটা কিভাবে, সেগুলো তো আমরা বায়ার ম্যানেজমেন্টে শিখবো ইনশাআল্লাহ। তাহলে আপনি এখানে এই প্রোডাক্ট, যে এখানে 10টা প্রোডাক্ট দেওয়া আছে, 10টা পাঞ্জাবি দেওয়া আছে বা 10টা শার্ট দেওয়া আছে, এগুলোর খুব সুন্দর, এগুলো ইয়া
বিদেশি পণ্য, কালার জ্বলবে না, এই যে এইভাবে আপনি একটা তৈরি করে নিতে পারবেন। কিন্তু সাধারণত আপনাকে ওখানে দিয়ে দেবে এবং আপনি এগুলোর সাইজ দিয়ে দিতে পারবেন এই প্রাইমারি টেক্সট। আর এইগুলো যখন আমি প্রাইমারি টেক্সটটা দেবো তখন এটা শো করবে কোথায়, একটু খেয়াল করুন। পাই আহ, এই যে দেখেন, এই যে স্পন্সরের নিচে এটা লেখা থাকবে, এই স্পন্সরের নিচে আমাদের এই জিনিসটা থাকবে, অর্থাৎ যেটা আমরা এখানে যেটা লিখে দিব, এই প্রাইমারি টেক্সট যেটা প্রাইমারি টেক্সট যেটা দেখাইছি। এবার আসুন হেডলাইন। হেডলাইনটা কি? হেডলাইনটা হলো চ্যাট ইন মেসেঞ্জার, এটা আপনি ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দিয়ে আপনি লিখলেন যে প্রত্যেকটা প্রোডাক্টে আমার 15% অফ আছে। এটা মানুষের চোখ কারাবে, পার্সেন্ট অফ। এখন যদি আপনি যার কাজ করছেন তার তো এটা অফ নাও থাকতে পারে, তাহলে এটা তার সাথে আলোচনা করে নেবেন। 15% অফ অ্যান্ড ফ্যাশনেবল, অ্যান্ড ফ্যাশনেবল, ফ্যাশনেবল আমি দিয়ে এটা, এইটা কোথায় শো করবে? এবার এই যে দেখেন 15% অফ, অ্যান্ড এটা এই যে সেন্ড মেসেজ আমরা সিলেক্ট করে দিছি, যার কারণে এই যে এখানে সেন্ড মেসেজ দেখাচ্ছে, আর এটা এখানে দেখাবে। তাহলে হেডলাইন মানে যেটাই দেবেন আপনি এখানে দেখাবে। এবার খেয়াল করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে আমরা প্রাইমারি টেক্সট দিলাম, তারপরে হেডলাইন দিলাম, দেওয়ার পরে কল টু অ্যাকশন বাটন। হোয়াট ইজ কল টু অ্যাকশন বাটন? কল টু অ্যাকশন বাটন মিনস আপনার, এর মানে আমরা তো জেনেই আসলাম যে কল টু অ্যাকশন বাটন কোনটা, অর্থাৎ ক্লায়েন্ট আমার সাথে কিভাবে যোগাযোগ করবে। এই যে দেখেন আমি মেসেঞ্জার ঠিক করে দেওয়ার সাথে এখানে আপনার সেন্ড মেসেজ লেখা আছে। আপনি এটা কিন্তু সিলেক্ট করেছেন কোথায়? ওই যে কনভার্সন লোকেশনে পারফরমেন্স গোল হয়ে যেটা আসছে। আমাদের পারফরমেন্স গোলটা কি? যে আমরা মেসেঞ্জারে কথা বলবো, মেসেঞ্জারে আমরা ক্লায়েন্টের সাথে কাজ করব। তাহলে দেখেন এইটা, এখন এইটা আপনি কি করতে পারবেন? চেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনি তো মেসেঞ্জার দিয়ে আসছেন, অন্য কোনোটা দেবেন না। আপনি সবসময় আহ, যেটা কনভার্সন লোকেশনে দেবেন সেই তার সাথে মিল রেখে আপনাকে দিতে হবে। আপনি এখান থেকে অনেক কিছু দেওয়া আছে, যে কোনোটা দিতে পারবেন। কিন্তু আপনি কনভার্সন লোকেশনে দিচ্ছেন মেসেঞ্জার, আর এখানে এসে দিলেন যে অ্যাপ্লাই নাও, তাহলে তো হলো না। এটা যখন আমাদের 5টা অ্যাড শেষ হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন আর কি ফুললি। তাহলে আমরা এখানে সেন্ড মেসেজ, এখানে আমরা আর কোনো কাজ করব না। এবার খেয়াল করে দেখুন আমরা গত দিনের যে অ্যাডটা তৈরি করেছিলাম অ্যাওয়ারনেস, তখন কিন্তু মেসেজ টেমপ্লেট ছিল না। আপনারা খেয়াল করুন। আচ্ছা, আপনাদের সাথে একটু কথা বলা দরকার। একটু আপনারা বলুন তো, যা করিয়েছি, যতটুকু করিয়েছি আপনারা কি বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ স্যার। আচ্ছা, তাহলে এবার আপনারা একটু খেয়াল করে দেখুন তো, আমরা অ্যাওয়ারনেস অ্যাড করার সময় কিন্তু এই থার্ড লেয়ারে আসে এই মেসেজ টেমপ্লেটটা আমরা পাইনি। তাই দেখেন না? এই যে আপনাদের শব্দ হচ্ছে, যেটা আপনাদের ক্লাসটা ক্লাসটা নয়েজ হয়ে যাবে, ভিডিওটা। তাহলে দেখেন আমি কি বলেছিলাম, পারফরমেন্স গোলস এর জায়গায় বা কনভার্সন লোকেশনে বলেছিলাম যখন আপনি ওয়েবসাইট দিবেন তখন এখানে এসে আলাদা কাজ করতে হবে, যখন আপনি মেসেঞ্জার দেবেন তখন আপনার আলাদা কাজ করতে হবে, যখন আপনি কলস দেবেন তখন আলাদা কাজ করতে হবে। যদি আমি কলস দিতাম তাহলে এখানে আরেকটা আসবে। তাহলে দেখেন খেয়াল করুন, অবজেক্টিভের সাথে প্রথম লেয়ার, প্রথম লেয়ারের সাথে দ্বিতীয় লেয়ার, দ্বিতীয় লেয়ারের সাথে তৃতীয় লেয়ারের কি সম্পর্কটা? আপনি গুড ফরটা হয়ে যাচ্ছে কনভার্সন লোকেশন, এটা প্রথম লেয়ারে এসে, ওইটাকে আপনার আবার পারফরমেন্স হচ্ছে দ্বিতীয় লেয়ারে এসে, আর তৃতীয় লেয়ারে এসে আপনার পারফরমেন্স গোলটা অর্জন করার লক্ষ্য। আপনার লক্ষ্যটা কি? মেসেঞ্জারের মাধ্যমে কথা বলবেন। তাহলে মেসেঞ্জারের মাধ্যমে কথা বলতে হলে তো আপনাকে কি করতে হবে? একটা মেসেজ টেমপ্লেট দিতে হবে, যে তার সাথে আপনি কিছু অটো রেসপন্স সেট করে দেবেন। অটো রেসপন্স সেট করে দেবেন। অটো রেসপন্স সেট করে দিলে এখানে আমরা দেখেন খেয়াল করুন, আমাদের 6টা অবজেক্টিভের মধ্যেই আমরা 4টা অবজেক্টিভে মেসেজিং টেমপ্লেট পাবো।
মেসেজিং টেমপ্লেট পাবো। এই জন্য আমরা মেসেজিং টেমপ্লেটটা আরেকটা ক্লাস করার পরে তারপরে গিয়ে আমরা মেসেজার টেমপ্লেটটা তৈরি করা শিখবো। আমরা শুধু আজকে জেনে রাখি যে মেসেজিং টেমপ্লেট যখন আমি মেসেঞ্জার তৈরি করব, মেসেঞ্জার সিলেক্ট করে দিব, তখন আমার এই মেসেজিং টেমপ্লেটটা আমাকে তৈরি করতে হবে। এটা তৈরি করাও এইটার উপর নির্ভর করবে আপনার কাস্টমার আপনার সাথে যোগাযোগ করবে কি করবে না। এখানে চমকপ্রদ কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। আপনি কিভাবে করবেন সেটা শেখার জন্য, যেহেতু প্রত্যেকটা 6টা অ্যাডের মধ্যে 4টা অ্যাডেই মেসেজিং টেমপ্লেট আপনি তৈরি করতে পারবেন, অর্থাৎ এই ট্রাফিকে আরো বাকি 3টাতে পারবেন। তাহলে 3টাতে কিন্তু আপনি একটা মেসেঞ্জার টেমপ্লেট তৈরি করলে আপনার বাকি 3টা হয়ে যাবে। অর্থাৎ এটা নির্ভর করবে আপনার পারফরমেন্স গোলসের উপর। তাহলে এটা আমরা আরেকটা ক্লাসের পরে মেসেজিং টেমপ্লেটটা তৈরি করা শিখব। এবার দেখেন, এরপরেও আমি বলেছিলাম, আপনাদের মনে আছে যে যদি আপনি ট্রাফিক অ্যাড করেন, আপনি একই সাথে মেসেঞ্জারও রাখতে পারবেন, আবার আপনি এটাকে ওয়েবসাইটকে ট্র্যাকিংও করতে পারবেন। এই জন্য এখানে দিয়েছি যে ট্র্যাকিং করা। ট্র্যাকিং করা মানে কি, আপনার যে যদি ক্লায়েন্টের ধরেন ফেসবুকেও কাস্টমার নেবে, আবার ওয়েবসাইটেও নেবে, সেই ক্ষেত্রে মেসেজিং টেমপ্লেট করার পরে আপনি এই ট্র্যাকিংও করে দিতে পারবেন। ট্র্যাকিং করা মানে আপনি এই যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে যুক্ত করে দিতে হবে কিভাবে, এবং একটা পিক্সেল সেট আপ করতে হবে। তাহলে দেখেন, এবার আমাদের এই যে টোটাল কাজটা হয়ে গেল। অর্থাৎ এই ক্লাসটা যদি আপনি বুঝে থাকেন, আগামী ক্লাসে দেখবেন ইনশাআল্লাহ আমি আরো মানে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ, এবং আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন বলে আমি বিশ্বাস করি। তো আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন।